পেঁয়াজের দাম ঢাকা থেকে। প্রিয় দর্শক, আমরা কথা বলতে চাই মেসার্স আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে, কিন্তু মার্কেটে পেঁয়াজের বাজার ধস পড়াতেই চিন্তিত কৃষক। বাজার বাড়ছে না, মুড়ি কাটা পেঁয়াজ শেষ না হওয়া পর্যন্ত সম্ভাবনাও নেই। এ বিষয়ে আর কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারা ওনারা? চাষি, কৃষক। কৃষক। মাশাআল্লাহ, যখনই মার্কেটে কৃষক আসে না তখনই আব্দুল রাজ্জাক খানের চারপাশে কৃষক। আচ্ছা, যেহেতু কৃষকরা আসছে, একজনকেও তো হাসি মুখে দেখা যায় না। বাজার কম তো, মাল বিক্রি করতে পারে না, চলে গেছে তো 40-50 জন চলে গেছে। আচ্ছা এরাই আছে, এদের কপাল খারাপ, বেচতে পারেনি। আচ্ছা, উনি কে ব্যবসায়িক? আর সব চাষি, উনিও চাষি? সব। আচ্ছা, আর আর উনি উনি আরে সব একই কোয়ালিটি, একই চাষি। আচ্ছা, এই যে এখন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে যে কৃষকরা যে সবসময় জড়িত থাকে সারা বছর, কারণ কৃষকদের এটা ছাড়া কিছু করার নাই, কৃষকরা এটা করে খাইতে হবে। এটাই করতে হবে। জি আর যার যা, ধানের সময় ধান, পাটের সময় পাট, পেঁয়াজের সময় পেঁয়াজ। জি, কিন্তু প্রতিশ্রুতি তো আমরা একটা পাইছি সরকার থেকে, সেটা কি যদি হয় তাহলে কেমন হয়? কিরকম প্রতিশ্রুতি? যেমন ওনাদেরকে কৃষি কার্ড দেবে, যেমন ওনাদের ওনাদের পাশে দাঁড়াবে, আর আরো কিছু প্রতিশ্রুতি পাইছে যে ওনাদের লোন দেবে এবং স্বল্প মূল্যে। শুনছি। কিন্তু এবং উৎপাদন খরচ কমাবে, তাহলে কি উন্নত সরকার হবে? ইচ্ছা করলে অনেক কিছুই পারে। আচ্ছা এই উদ্যোগটা নেওয়ার জন্য মানে বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা যারা এই যে কৃষকের পাশে আছেন, কৃষকের পাশ থেকে আপনারা তারেক রহমানের উদ্দেশ্যে কি বলতে চান? তারেক রহমানের কাছে একটাই আবেদন, উনি নতুন সরকার গঠন করছে, উনি দেশের জনগণের দিকে সুনজর রাখলেই আমরা খুশি। আচ্ছা সার কীটনাশক মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে চাষাবাদ করতে, সবার দাম যদি ন্যায্য দাম থাকে, মানে আয়ত্তের ভিতর থাকে, তাহলে চাষিও খুশি, আমরাও খুশি। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আচ্ছা, আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন, কৃষি মন্ত্রণালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে কেন? এটা কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে কৃষকদের জন্য না? আচ্ছা, কৃষকদের জন্য। এতদিন তো এই যে এরা খাতা কলমে অফিসে বসে আছে, বসে থাকে, চেয়ারে বসে থাকে, মাঠে নামে না, আচ্ছা। গ্রামগঞ্জে নামে না। এদের গ্রামগঞ্জে নামা উচিত। বুঝতে পারছি। এক বিঘা জমিতে কয় কেজি ফসল পেঁয়াজ লাগে লাগাইতে, কতটুকু বীজ লাগে, কতগুলা মানে কামলা লাগে, সব টোটাল করে কয় টাকা খরচ পড়ে, কীরকম ফলন, এইগুলো আইডিয়া করা লাগে। ওরা তো অফিসে বসে আইডিয়া করে এটা তো হবে না। না, প্র্যাকটিক্যাল যেতে হবে, মানে জায়গা মতো যেতে হবে। যেমন আমরা গ্রামে বসে মনে করি যে শহর কত ভালো, শহরে এসে দেখি সারা শহর জ্যাম, এত ভালো হইলো না। তো এইভাবে তাই নতুন সরকার আছে, আমরা সবাই আশা করি দেশটা একটু ভালো হবে। জি, কিন্তু আপনার সবাই তো আশা করছেন, কৃষকরা তো মুখ ফিরিয়ে নিচ্ছে, শেষ মুহূর্তে দাম না, পাচ্ছে না। উনি তো এখনো তো ওনার সংসদ বসে নাই। উনি যতটুকু করতেছে ভালোই করতেছে, এ পর্যন্ত যে কটা পদক্ষেপ নিচ্ছে ভালো পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমরা তো একটু দেশটা শেষ করে গেছে এই সমন্বয়করা, আর হলো এই যে ডক্টর ইউনূসের গ্রুপ। আচ্ছা 100 বছর পিছায় গেছে, এদের বিচার হওয়া উচিত। আচ্ছা প্রতিটা উপদেষ্টার বিচার হওয়া উচিত। আচ্ছা, আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন পেঁয়াজ নিয়ে আসছেন, আপনি কোনো কৃষকের পক্ষেও না, না, আমি কারো ক্রেতার পক্ষে না, পক্ষেও না। আমি সত্য কথা বলি। না, আপনি এই দুই পক্ষের কারণ, আপনি মাঝখানে। মিডিয়া অবশ্যই আপনি এখান থেকে বলা উচিত এই বাজার, এই পেঁয়াজের বাজার কত থাকা উচিত, দুইজনের জন্য ভালো, দুই পক্ষের জন্য ভালো হয়। 40-এর উপরে থাকলে চাষিও বাঁচে, যারা কিনে খায় তাদেরও পক্ষে ভালো। ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, মানে 40-এর অর্ধেক তো এখন 20 টাকার নিচে বাজার। আচ্ছা আচ্ছা 20 টাকা 25 টাকা তো বাজার হলে নাকি এটা কাঁচা পেঁয়াজের। আচ্ছা, তো এটা বাজার না। 40-50 টাকা খরচ, 50 টাকা খরচ। প্রায় 50 টাকা খরচ কেজিতে। তাহলে তো চাষি শেষ। তাহলে তো অনেক খরচ। হ্যাঁ, অবশ্যই খরচ। এরপর শুনলাম সার বিষের দাম আবার বেশি, তো কৃষক যাবেটা কোথায়? উপায় নাই তো, করতে হবে। করতেই হবে, যে যা করে ওটা করতেই হবে। আচ্ছা, মানে মুখ ফিরানো যাইব না। না, কায়দা নেই। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এক একজন কৃষকের দাবি অনুযায়ী যা জানা গেল যে
আসলে এই পর্যন্ত এখনো শান্তি নাই। শুধু মুড়ি কাটা পেঁয়াজটা বীজ কেনার সময় এরা একটু কম দামে কিনছিল এই বছর, জি। এই জন্য বাঁচে যাচ্ছে। আচ্ছা নইলে সবারই আত্মহত্যা করে মারা যাওয়া লাগতো। আচ্ছা গত বছর, আগের বছর ছিল হলো 24 সালে, 24 সালে ছিল 7,000 8,000 টাকা মন। আচ্ছা। আর এবারও তার আর ওটা এবার? 24-25 সালে। এবার এবার কত এবছর কম ছিল, কম রয়েছে না? 1500 1700 900 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের চলমান বাজারে সর্বোচ্চ দেশি পেঁয়াজ কত বিক্রি হয়েছে? আমি সর্বোচ্চ। সর্বোচ্চ 27 টাকা 26 টাকা বিক্রি করছি। আর সর্বনিম্নে? সর্বনিম্ন বিক্রি করলাম 23 টাকা। আচ্ছা, এর নিয়ম নিয়ম পেঁয়াজ। আচ্ছা, রসুন রসুন কত কত বিক্রি চলছে? রসুন বিক্রি করলাম 40 40 35 40 35। আচ্ছা, তবু কাস্টমার নাই। তবুও নাই। না, আর 60 টাকা তো ছিল, চাহিদা তো ছিল। ছিল। আমাদের দেশে কি দাম বাড়লে কি চাহিদা হয়ে যায়? হ্যাঁ অবশ্যই, যার 200 লাগবে সে 500 নেবে, আবার দাম কমলে যার 10টা লাগবে সে 2টি নেয়। আচ্ছা, মানে এভাবেই চলে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তো বাজার তো কমবেই, সবার একটা আইডিয়া আছে না। আচ্ছা, আমরা তো উল্টা নিয়মে চলতেছি। আমরা আমরা ক্রেতারা তো উল্টা নিয়মে চলতেছি, তাই না? এটাই তো। আচ্ছা, আর একটু জানতে চাইবো, এই যে পেঁয়াজ, যারা ক্রেতা ওনারা যদি বুঝে শুনে, মানে খুচরা পাইকার যার যেটুকু লাগবে অতিরিক্ত পরিমাণ যদি কিনে নেয়, তাহলে তো বাজার কোনো সমস্যা হয় না। না, আর যদি এখন আজকে সবাই লস আছে যারা কিনে নিচ্ছে আমাদের কাছ থেকে, পাইকার। জি। পাইকারও অনেক লসে আছে, লসে আছে। যার জন্য পাইকার শ্যামবাজার ঢুকতেছে না। আচ্ছা আচ্ছা কেজিতে 10 টাকা 15 টাকা পাইকারের লস খাচ্ছে। চাষির লস, পাইকারের লস, আর লাভ হলে সবারই লাভ হয়। আচ্ছা, আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি পড়ছে, কেউ আসে না। বুঝতে পারছি। আরো তারা শান্তিতে নাই, শান্তিতে নেই। আচ্ছা, তার মানে সব দিক দিয়ে তো বিপাক। সবাই লসে আছে। আচ্ছা, একটু জানাবেন যে আপনাদের এই শ্যামবাজারে আলু কত বিক্রি চলছে? শ্যামবাজারে আলু এক কাপ চায়ের দাম যা, আলুর দামও তাই। 10 টাকা? 5 টাকা 6 টাকা, এটা রং চায়ের দাম। উপরে 10 টাকা এক কাপ চায়ের দাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তবে আলুর বাজার এতটা কমে গেল, পেঁয়াজের বাজার দেখতেছি আরো ডাউন, দিন যত যত তারা ডাউন হচ্ছে। দিন যাচ্ছে ডাউন হচ্ছে। লাস্টে কি এই পেঁয়াজ থেকে 5 টাকা বিক্রি হবে নাকি? পেঁয়াজ না, তা হবে না। না, দেখা তো যায় এই এমন। এক সপ্তাহ আছে, আর মুড়ি কাটা শেষ হলে পরে হালি পেঁয়াজ 2 মাস পরে বিক্রি করলে তো অসুবিধা নাই। না। যাদের খুবই দরকার টাকা পয়সার, কিস্তি টিস্তি আছে, লোন টোন আছে, সামনে ঈদ, কাপড় চোপড় কিনতে হবে, তাদের বিক্রি করতে হবে। আচ্ছা, তো বাজার এই বাজার থাকবে না। থাকবে না। না, এ বাজার থাকবে না। মুড়ি কাটাটা শেষ হওয়ার সাথে সাথে বাজার বাড়বে। বাড়বে। বাড়বে, অবশ্যই বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বাজার হলো নাকি? বুঝতে পারছি। তার মানে আমরা আকাশে মেঘ, মুড়ি কাটা পেঁয়াজ যদি জমির থেকে না ওটা পেঁয়াজ মিশে যায় বাড়ির সাথে, এই জন্য একবার আমদানি হয়েছে, বাজারটা কম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। আর হালি পেঁয়াজের তো বৃষ্টি হলে অসুবিধা নেই, যদি শিলা বৃষ্টি হয় তাহলে ক্ষতি হবে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।